শরীক হচ্ছে ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্যতম একটি সংগঠন। বড় সাহেব কেবলা যে সংগঠনের দায়িত্বে আছেন মুসলিম হ্যান্ড বাংলাদেশ, লতিফি হ্যান্ড বাংলাদেশের মাধ্যমে সাহায্য সহযোগিতা উঠানো হচ্ছে। আরও অনেকেই দরবার থেকে তারা সাহায্য সহযোগিতা উঠাচ্ছেন, বিভিন্ন সংগঠনের লোকেরা সাহায্য সহযোগিতা উঠাচ্ছেন। তাদের মাধ্যমে সামান্য হলেও কিছু টাকা দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতা করে বন্যা দুর্গত মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, হয়তোবা কঠিন কিয়ামতের ময়দানে এই সাহায্য সহযোগিতা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা? এরা কঠিন অবস্থায় মুহূর্তের সময় পার করছে, পেটে খানা নাই, খাবার নাই, তাদের সামনে বিশুদ্ধ কোনো পানি নাই, পানি পান করবে ঔষধপাতির ব্যবস্থা নাই। কত কষ্ট করে তারা জীবনযাপন অতিবাহিত করতেছে। হাঁস মুরগি ইত্যাদি পশু পাখি এমন অবস্থায়, বিপন্ন অবস্থায়, মানুষের জীবন পর্যন্ত বিপন্ন অবস্থায়, পানির মধ্যে লাশ ভেসে ভেসে যাচ্ছে। কত কঠিন করুণ অবস্থা। এক গর্ভবতী মা, সেও শহীদ হয়ে গেছে এই বন্যার পানির মধ্যে। প্রায় 9 মাসের আত্মসত্তা ছিল। সেও চিৎকার মেরে মেরে বলতেছে যে আমাকে একটু মাটির মধ্যে রাখার, উঁচু জায়গার মধ্যে নেওয়ার জন্য ব্যবস্থা করেন, আমি যেন আমার প্রাণটা বাঁচাতে পারি, বাচ্চার প্রাণটা বাঁচাতে পারি। এই মুহূর্তে তাকে আর বাঁচানোর মতো আশপাশে কেউ ছিল না, বা যারা চেষ্টা করেছে পারে নাই। বন্যার পানিতে এক পর্যায়ে ভেসে ভেসে সে ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন ওই মাকে শহীদি মর্যাদার সর্বোচ্চ মর্যাদা দান করে, জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন। আমরা সবাই দোয়া করব বনবাসীদের জন্য, বন্যা কবলিত যারা এলাকার মধ্যে পানিবন্দী অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পারেন সেকেন্ডের মধ্যে সব কিছু করে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক পারেন না এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে নাই। আল্লাহ পাক ইচ্ছে করলে কুন ফায়াকুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। যেভাবে বৃষ্টি ধরেছে, আসমান ফুটেছে, সূর্যের আলো আমরা আজকে পেয়েছি, এইভাবে যদি ধারাবাহিক 2-3 দিন থাকে তাইলে বন্যার পানি কমে যাবে, ঠিক কিনা? এটা পারে কে? আল্লাহ। কেউ যদি বলে যে বন্যা হয়েছে, সমস্যা কি আমরা মোকাবিলা করব, নাউজুবিল্লাহ, তার ইমানটা চলে যাবে। মোকাবিলা করার মতো কারো বাবার শক্তি নাই। বলতে পারেন আমরা সহযোগিতা করব, কিন্তু মোকাবিলা করতে হলে একমাত্র যিনি আমাদের মালিক মহান রব্বুল আলামিন, তিনি ছাড়া পৃথিবী কারো শক্তি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়েছেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি আযাব গজব জমিনের মধ্যে বর্ষণ করেন। নবীজি বলেছেন, যখন মানুষ গুনাহ করে, পাপ করে, হাতের তসবিহ যে মানুষ যেভাবে টিপে, তসবির সুতা যদি ছিঁড়ে যায়, তসবিহ যদি ছিঁড়ে যায়, ছিঁড়ার সঙ্গে সঙ্গে গোটাগুলো যেইভাবে জমিনের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে এলোমেলো হয়ে পড়তে থাকে, ঠিক ওইভাবে বান্দাবান্দি যখন জমিনের মধ্যে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, গুনার মধ্যে অতিবাহিত করে, সময়টুকুন অতিবাহিত করে, নবীজি বলেছেন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওইভাবে আসমান থেকে আযাব গজব বর্ষণ করেন। বলুন নাউজুবিল্লাহ। এর জন্য কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আসমানি গজব, জমিনি গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আজকে আমরা বনবাসীদের জন্য বাংলার বিভিন্ন জায়গায় যেখানে যে অবস্থায় পানির কবলে, দুর্যোগের কবলের মধ্যে পড়ে আছেন, তাদের জন্য আমরা প্রাণ ভরে, মন ভরে তসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ করে আমরা ওদের জন্য প্রাণ ভরে মুনাজাত করব। আল্লাহ পাক যেন ওদেরকে মাফ করেন, ওদেরকে যেন হেফাজত করেন। যারা এখন তাদের জীবনের বিপন্ন অবস্থা, অনেক মানবিক সংগঠনের লোকেরা উদ্ধার করার জন্য গিয়েছে, কিন্তু ওরাও দেখা গেছে কিছু কিছু লোক নিখোঁজ, তাদেরও খবর পাওয়া যাচ্ছে না। এত বেশি পানি, কে কোথায় যাচ্ছে, বেকারার অবস্থায়, মানুষের দিশেহারা অবস্থায়, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। প্রবাসী ভাই বোনেরা তারা কান্না বিজড়িত কণ্ঠে লাইভে এসে বলতেছে, আমাদের মাকে, বোনকে, বাবাকে, ছেলে সন্তানকে আপনারা যে কোনো বিনিময়ে আপনারা রক্ষা করেন, সহযোগিতা করেন। কিন্তু আল্লাহ পাক যদি রক্ষা না করেন, আল্লাহ পাক যদি এদেরকে মাফ না করেন, রক্ষা না করেন, পৃথিবীর কেউ তাদেরকে রক্ষা করতে
পারবে না। আল্লাহ পাক যেন এই সমস্ত মানুষের হাকাকারকে আল্লাহ পাক কবুল করে দিয়ে বন্যা কবলিত মানুষকে হেফাজত করেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতের জিন্দগি করেন, দান করেন। আমাদেরকে যেন এই সমস্ত আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সবাই বলেন আমিন।